জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 2013 সালের 1 আগস্ট জামাতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে তা খারিজ করে দেয় আপিল বিভাগ। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামাতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। 1 যুগ পর আপিল বিভাগ নিবন্ধন ফিরিয়ে দিল বলে জানান জামাতের আইনজীবী। জামাতের নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের। রায়ে সন্তুষ্ট ও উজ্জীবিত জামাত। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো। সোমবারের মধ্যে রায়ের সংক্ষিপ্ত অনুলিপি হাতে পেয়ে নির্বাচন কমিশনে যাবে জামাত। আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নিবেন। এদিকে এই রায়ের আলোকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী। তবে প্রতীকের বিষয় নিয়ে কোনো আদেশ নেই বলে জানান তিনি। অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। রায় শুনতে আদালতের উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।